তশরিফ আনলেন। মক্কার মানুষের অত্যাচারের কারণে আমার দয়াল নবী যখন হিজরত করলেন, যেই উটনির উপর উঠে আল্লাহর নবী মদিনায় মুনাওয়ারা আসলেন। সুবহানাল্লাহ। মক্কা শরীফের ছোট ছোট জাদুমণিরা কি করে কয় তোরার আগে চাইতে দিতাম না দয়াল নবী, তারা খেজুর গাছের উপর উঠে ডর করে খান সুবহান। কি গায় তারা? তালাল বদরু আলাইনা, আসেনিও 14 তারিখের চন্দ্রিমার চাঁদ আজকে মদিনার জমিনে উদয় হতে যাচ্ছে, জোরে বলুন না সুবহান। দয়াল নবী যখন মদিনায় মুনাওয়ারা হিজরত করে আসলেন, 1000 বছর আগে তোবায়ে খিমিয়ারি যেই 2 তলা বাড়ি করে গিয়েছিলেন, ওই বাড়ি রয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী যখন মদিনায় মুনাওয়ারায় পা রাখলেন, মদিনার সাহাবীরা ছিল আনসারী। মক্কা থেকে যারা হিজরত করে আসলেন তারা হলো মুহাজির। মক্কা থেকে যারা হিজরত করে আসলেন তারা কি? মুহাজির। আর মদিনাতে যারা সাহাবী ছিল, যারা মুহাজিরদেরকে জায়গা জমি টাকা পয়সা, শুধু তাই নয়, সাহাবী হলো তুন আনসারী সাহাবী হলো তুন বিবি ব্যবস্থা গেলে বিয়ে তালাক দিলে মুহাজির সাহাবী হলো পর্যন্ত কি করছি বিবাদিতের ব্যবস্থা করে দিয়ে ডর করে ফেলেন। সুবহানাল্লাহ। এইভাবে আসার পরে আনসারী সাহাবীরা উটের লাগাম ধরে, আমার দয়াল নবী আমার বাড়ি থাকবে। হুজুর বলতেছে আমার বাড়ি থাকবে, সভাপতি বলতেছে আমার বাড়ি থাকবে। দয়াল নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা শুনো, ও আমার আনসারী সাহাবীরা শুনো, উটের লাগাম ধরে টানাটানি করার কোনো দরকার নাই। আমার এই উটনি যেই জায়গায় গিয়ে বসে যাবে, যেই জায়গায় গিয়ে অবস্থান করবে, আমি ওই জায়গাতেই অবস্থান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বালাগাল ওলা কাশাফান দুজা বিজামালিহি হাসানাত জামিয়া যে সুজমা শুনুন ইয়ালতে শীতে ধরে গিয়ে আর হদনের দোয়ানে ফারি বরিয়ে গম্মারে খালি সুকা জোয়া ভরে তাইলে জান্না রে দিয়া আর রুয়া শুনিন না ভারি দিয়া এক গরি হদন আসলে এ দোয়ান বই গম্মার বালাগাল আইলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসানাত জামিয়া खुदा सादुही और सितारे मोहम्मद तुझे देखता है अगर नूर मोहम्मद बलगला हसनत जमिया सल्लल्लाहु अलैहि वालिहि। ও আমার ধিয়াসরের ভাইরা, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা উটের লাগাম ধরে টানাটানি করিও না। সাহাবী হলে কিছু নাই হদ উঠরে ওটাইও আজি আর বাড়ি যাই তো আল্লাহ বালা বালা খানা আছে উঠরে কি করে দে ফুসাতে যাই বললে আল্লাহর নবী ডাক মারে, ও আমার আনসারী সাহাবীরা তোমরা উটের লাগাম ধরে টানাটানি করিও না। আমার এই উটনি যেই জায়গায় গিয়ে বসে পড়বে আমি ওই জায়গাতেই অবস্থান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল যখন ফায়সালা দিয়ে দিছে, সাহাবীরা মনে মনে আল্লাহ ডাকার, আল্লাহ আই কানা দয়াল নবীর আর গল্লে দিতেন ওইটু দায় দয়াল নবী দিতেন। এইভাবে যাইতি 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 দয়াল নবীর জন্য যে ঘর তুব্বায়ে খিমিয়ারি তৈরি করেছিলেন, ওই ঘরটার মধ্যে অবস্থান করতেছিলেন হযরত আবু আমের আনসারী। সুবহানাল্লাহ। ওই বিজ্ঞ আলেমদের বংশপরায়ণ হিসেবে আস্তে আস্তে হযরতে আবু আমের আনসারী ওই জায়গার তত্ত্বাবধানের দায়িত্ব নিলেন। আল্লাহর নবীর ওই উটনি
যথাযথ ভাবে গিয়ে আমার দয়াল নবী সাহাবী আবু আমের আনসারীর ঘরের ভিতরে বসে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু আমের আনসারী আশ্চর্য হয়ে গেলেন। আজ থেকে 1000 বছর আগের ঘটনা তার বাবা থেকে শুনেছে, তার দাদা থেকে শুনেছে। এইভাবে আস্তে 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 দয়াল নবীর ওই উটনি আবু আমের আনসারীর ঘরের মধ্যে যখন বসে গেলেন, বসার পরে কিছুক্ষণ পর আবার উঠে গেলেন। সাহাবী হলো আল্লাহ আল্লাহ করে, আল্লাহ উঠছি, আবার হুক্কে যা চাই, আর কে জানা চাই, আর কে জানা চাই, না না ওট কিছুক্ষণ সাহাবীকে ঘোরার পরে আবার বসে গেলেন। সাহাবীদেরকে এই কথা জানিয়ে দিলেন, দয়াল নবীর কারণে উটের দাম পর্যন্ত বেড়ে গেছে, আমার দয়াল নবীর কদম মোবারক তার গায়ে লাগার কারণে। সুবহানাল্লাহ। উট নিয়ে একই জায়গায় আবার বসে গেলেন। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দে, ও আবু আমের আনসারী, ও আমার আবু আমের আনসারী সাহাবী, তোমার কাছে একটা চিঠি আছে, ওই চিঠিটা আমার কাছে নিয়ে আসো। কে বলতেছেন? আমার নবী। কয় হাজার বছর আগের ঘটনা? 1000 বছর আগের ঘটনা। ওই আবু আমের আনসারীর একজন ঘরের ভিতরে পরিচায়ক ছিল। আল মুস্তাদরাক কিতাবের ভিতরে লিখতেছে তার নাম আবু লাইলা। কি নাম? আবু লাইলাকে ডাক দে, আবু আমের আনসারী, আবু লাইলা, অমুক জায়গায় চিঠিখানা আছে, চিঠিখানা নিয়ে আসো আমার দয়াল নবীর দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত মুবারকে তোব্বায়ে খিমিয়ারের চিঠিখানা নিলেন এবং সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবীরা শোনো, আমার তোব্বায়ে খিমিয়ারি আজ থেকে 1000 বছর আগে এই জায়গায় অবস্থান করেছিল। আমি দয়াল নবীর প্রেমে পড়ে আমি নবীর উপর ঈমান এনে আমার জন্য এই ঘর সেই নির্মাণ করেছিল। সুবহানাল্লাহ বলেন। এবং আমি নবীর জন্য সে একটা চিঠি লিখে গিয়েছিল, চিঠিটা তোমরা শোনো। সে লিখতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে ঈমান এনেছি, তাওরাত ইনজিলের ভিতরে আপনার নাম মোবারক পেয়েছি, আমাদের কোরআনের ভিতরে হযরত ঈসা রূহুল্লাহ পৃথিবীর জমিনে আসার পরে, ঈসা রূহুল্লাহ যখন পৃথিবীর জমিনে আসলেন তখন তার মাকে মরিয়ম আলাইহিস সালামকে মানুষরা দোষারোপ করতেছে। আসেনি নাই? মরিয়ম, তোমার তো জামাই নাই, তুই ফুলা ফাইছো কোনটে? তোকে তো জামাই নাই, ফুলা ফাইছিস কোনটা? আসেনি নাই? হযরত মরিয়ম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, মা তুমি কোনো জবাব দিও না, তুমি কোনো ধরনের তোমার জবান খুলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফফাতে, ঠিক না অবস্থা? ওই সূরা সাফফাতে ওই যে ক্বালা ঈসা ইবনে মরিয়ম, মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ কইতেন না? ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা হলো মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথে দোলনাতে তাইকে তিনি কথা বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেপদার পর জিন্দা পয়দা উকুনাত তিফিলের আদর মেহদা গুয়া উকুনাত। সুবহানাল্লাহ বলেন। শেখ সাদি রহমতুল্লাহ সুন্দর ঈসা ইবনে মরিয়ম বলে, জগতের মানুষেরা আমার মাকে কোনো দোষারোপ করবে না, আমি এসেছি ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। আসেনি আয়াত 22 কমলি বুঝাই দিবা, আমি তোমাদের কাছে রাসূল হয়ে এসেছি। সুবহানাল্লাহ কর। ওই তুব্বায়ে খিমিয়ারি আমার রাসূলকে দেখে নাই, রাসূল এসেছেন 1000 বছর পরে। সে লিখতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাত আর ইনজিলে আপনার নাম মোবারক পড়েছি। সুবহানাল্লাহ বলেন। তাওরাত আর ইনজিলে আমার দয়াল নবী নাম আসেনি নাই। কোরআনের ভিতরে ঈসা রূহুল্লাহ বলতেছে, আমি এসেছি আল্লাহর রাসূল হয়ে, ওয়া মুবাশশিরাম বিরাসূলি, ওয়া মুবাশশিরাম বিরাসূলি
আয় তোমার কাছে সংবাদ দিদি একজন রসুলের নাম তোমার সংবাদ দিব লাগাসি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। আল্লাহু আকবার। সূরা সাফাত আল্লাহতে ইয়া ইসারুলা দিয়া আয় আল্লাহর নবী আসি জমিন কেলাসি হইতারনি আর পরে একজন রসুল পৃথিবীর জমিনে আসবে যার নাম আসমানি নাম হবে আহমদ, জমিনের নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যুগে যুগে প্রত্যেক আসমানি কিতাবে আমার দয়াল নবীর নাম আসেনি নাই। ঈসা রুহুল্লাহ যেমন কথাটা বললেন ওয়া মুবাশশিরাম বিরাসূলি, আমি তোমাদেরকে সংবাদ দিলাম এমন একজন রসুলের যার আসমানি নাম হবে আহমদ, জমিনের নাম হবে মুহাম্মদ। ঠিক তেমনি ভাবে তব্বায়ে খেমিয়ারি ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ, তাওরাত আর ইনজিলের ভিতরে আপনার নাম মোবারক পড়েছি, আপনি আখিরি জামানার নবী, আপনি শাফাআতের কান্ডারি। সুবহানাল্লাহ কইতেন না? আপনি শাফাআতের কান্ডারি, এই কত আমরা পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি হায়াত তো আপনাকে পাবো না নবী গো, আমি আপনার জন্য একটা 2 তলা বাড়ি নির্মাণ করে গেলাম। আমার এই সিটিখানা পাওয়ার পরে দয়াল নবী আমি আপনার উপরে ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ না? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে ঈমান এনেছি, কাল কিয়ামতের মাঠ যখন স্টার্ট হয়ে যাবে দয়াল নবী গো, আপনি আমার জন্য একখানা আল্লাহর দরবারে সুপারিশ করবেন। তাহলে নবীজি আসার আগে এর পূর্বকার মানুষেরা মদিনাওয়ালা কামলিওয়ালা শাফাআতের পাগল কিনা? শুধু আমরা পাগল না, শুধু আমরা পাগল না, অতীতের 1000 বছর আগের মানুষেরা পর্যন্ত আমার দয়াল নবীর শাফাআতের জন্য পাগল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনার দুলহা বালি আমার নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। সারা দুনিয়া শাফাআত মুস্তাফার জন্য আমরা উম্মতেরা পাগল না, শুধু অতীতের 1000 বছর আগের মানুষেরাও আমার দয়াল নবীর শাফাআতের জন্য পাগল। সুবহানাল্লাহ। এই কথা এই জন্য উপস্থাপন করেছি, শুধু আমরা না, আল্লাহর হাবিব পৃথিবীর জমিনে আসার আগে যারা ছিল তারও দয়াল নবীর শাফাআতের পাগল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুলকে ইয়ামেনের বাদশা তব্বায়ে খেমিয়ারি এই ঘটনাগুলি ঘটাইতে চাইছিল, আল্লাহর ঘরকে ধ্বংস করতে চেয়েছিল, পারে নাই, বরং আল্লাহর আযাব নেমে এসেছে। ঠিক তেমনি ভাবে আবরাহা বাদশা এসেছিল ইয়ামেন থেকে, খতুন ইয়ামেন থেকে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে আসার 50 দিন আগে, কয়দিন? এই জন্য আমার আল্লাহ কি বলছে দেখছেন নি? আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমার দয়াল নবীর দরবারে সবকিছু কি জানা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। अव्वल आखिर सब कुछ जाने और देख करीब और बैत। अल्लाहु अकबर। अव्वल आखिर सब कुछ जाने और देख करीब और बैत। गायब की खबर देने वाला वो अल्लाह का हबीब नबी जी। अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह
রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ আল্লাহ শাফাতে মুস্তাফার জন্য আমরা যেমন পাগল, অতীতকার জীবনের মানুষেরও আমার দয়াল নবীর শাফাতের জন্য পাগল। কারণ মুস্তাফার শাফাত ছাড়া কাল কিয়ামতের মাঠ থেকে একটা কদম মারার কোনো সুযোগ নাই। আসনিও ও দিয়াসরবাসী, দয়াল নবীর শাফাত ছাড়া একটা কদম মারার কোনো সুযোগ নাই। এজন্য রহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবী ডাক দিয়ে বলতেছেন, আউয়ালু মাইয়ান শাক্কানহুল কবর, সর্বপ্রথম দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে উঠবেন রওজা শরীফ থেকে। কোথায় থেকে? রওজা শরীফ থেকে। বুখারী শরীফ এসেছেন, আল্লাহর নবী বলতেছেন, আনা আউয়ালু মাইয়াশাক্কু আনহুল কবর, সর্বপ্রথম রওজায়ে আকদাস থেকে দয়াল নবী সর্বপ্রথম কিয়ামতের মাঠে উঠবেন। সুবহানাল্লাহ। সুম্মা ঈসা আলাইহিস সালাম, দ্বিতীয় নম্বরে উঠবেন ঈসা আলাইহিস সালাম। তাহলে দয়াল নবী যখন কিয়ামতের মাঠে উঠবেন, কিয়ামতের মাঠের ভয়াবহতা দেখে আল্লাহর নবী সরওয়ারে কায়নাত আল্লাহর সাজিমের মালিকের ডাক মারবে, আল্লাহ আমার এই উম্মত গুনাহগার উম্মতরা কিয়ামতের মাঠে এসেছে, আল্লাহ এমন ভয়াবহতা থেকে আমার এই উম্মতদেরকে নিষ্কৃতি দাও। কাফের মুশরিক ইহুদি নাসারা সহ সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীর ডাকে প্রথম নম্বরে সবার জন্য কিয়ামতের মাঠকে কিছুটা উন্মুক্ত করবেন। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারের ভিতরে সজিদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। সজিদায় যখন দয়াল নবী পড়ে যাবে, কিতাবের নাম বাকারে শরীয়ত নামক কিতাবের ভিতরে এসেছে আমার ভাইয়েরা, আল্লাহর সাজিমের মালিক ডাক দিয়ে বলবে, দয়াল নবী গো, নবী গো, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হাবিব আনার মাথা মোবারক অনেক তুলি ফেলান। আজিয়া কিয়ামতের মাডম মাঝে অনেক জেন্ডল্লা হইবেন, এন্ডল্লা চলিব, অনেক সুপারিশ করিবেন, আমি আল্লাহ সুপারিশ কবুল গজ। সুবহানাল্লাহ। তাইলে সুপারিশ করিব বলে মুহাম্মাদুর, আর জোরে বলে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দয়াল নবীর সুপারিশ পাওয়ার জন্য, সেই দয়াল নবীর হাত মুবারক থেকে হৌজে কৌসারের পানি পাওয়ার জন্য গত শুক্রবার বনা বলেছি কিভাবে হৌজে কৌসারের পানি পাবো, কিভাবে হৌজে কৌসারের পানি পেলে কি হবে। এই দয়াল নবীর হাত মুবারক থেকে হৌজে কৌসারের পানি পাওয়ার জন্য, নবীজির সুপারিশ পাওয়ার জন্য প্রথম নম্বরে ঈমান আনার পরে, কি আনার পরে? ঈমান আনার পরে আমাদের ধর্মের নাম ইসলাম। ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলামের কথা কোরআনত আছে নিও, আসেনি দিয়া সর্বাসী উক্কে যাই উত্তরকে যাই আজকে উত্তরকে রায় যাবি সাহেব গুসাসা নই ই ক্যাঙ্গুরি ওয়া বলে আসে নিও, এক ওয়া বলে তার দেবে আসে নিও হই। হ্যাঁ, কোরআন আসেনি, ইসলাম ধর্মের কথা কোরআন আসেনি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে গ্রহণীয় ধর্ম জিবা, ইবার নাম ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। ইসলাম, ইসলাম অর্থ শান্তি। ইসলাম অর্থ কি? শান্তি। আল ইসলাম গর্দান খাদম বাতাত, ফার্সি ভাষায়, ফার্সি ভাষা ফরদ দেখি আল ইসলাম গর্দান খাদম বাতাত, আনুগত্যের মস্তক কালাই সারা তিন খাতের বড়িয়ান লাই লাম খানের মালিক দরবার মাঝে যে সজিদা দিয়ে ইতে ইসলাম ওরে মানি লইয়ে।
আর গো সেট বই তোমার কোন বই টেলিভিশনে কে সাইরি এটি ইসলাম মান্য ভাল লাগে না এ তারা নোয়াজ করে দিয়ে দি গুফি দি সেট বই দেখিলাম এদিকে ইসলাম মান্য না বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আল্লাহ কইতেন না আল্লাহ কয় হে আমার ইমানদার বন্দারা যারা কলমা পড়েছ ঈমান এনেছো বিশ্বাস করছো আজান হচ্ছে না তৈলি ইতারা গদ তোরা ইসলামের ভিতরে ইমানদার হল ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ ঢুকবার এক নম্বর মন্ত্র কি এক নম্বর হাম কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফুরি আল্লাহর সইদে দিয়ারি দাওয়ার হল সুবহানাল্লাহ তাহলে শাফাতে মুস্তাফা থেকে আমরা কি শিখলাম আমরা যেমন রসুলের শাফাতের জন্য পাগল অতীতকার রসুলের আগমনের আগের যুগের মানুষেরও নবীর শাফাতের জন্য পাগল জোরহান সুবহানাল্লাহ আল্লাহ বোঝার জন্য সবাইকে তৌফিক দান করুক আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিক সবাই বলেন আমিন বাড়িতে কোরআন আছে কোরআন তেলাওয়াত করবেন ঈমান বেড়ে যাবে ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি আলা রাসূলিল করিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু